নমস্কার বন্ধুরা, মৌমিতার ঘরকণার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পটল চিংড়ি রান্না করব। পটলটাকে বেছে ধুয়ে ভেজে নিলাম, আলুটা সিদ্ধ করাই আছে। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে পটলটাকে ভেজে তুলে রেখেছি, এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আলুটা সিদ্ধ করা আছে। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াতে ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার ওতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুন কুচি পরপর করে দিয়ে দেব। আর আছে টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়বো। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলাটা নেড়ে নেব। মশলাটা আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা রেখে দিয়েছি, সবটাই আমি একবারে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষা হয়ে গেলে অল্প একটুখানি জল দেবো, যাতে মশলাটা ধরে না যায়। জল দিয়ে এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ করা রয়েছে, একটু সিদ্ধ করে একটু নেড়েও রেখেছি, তখন ভিডিওটা তোলা হয়নি, দেখানো হয়নি। এবার এই পটল আর আলুটা এই মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আগে থেকে যেহেতু ভালো করে ভাজাই আছে আর সেদ্ধ করাই আছে, তাই আমি একবারে ওর সাথে ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। একটু ফুটলেই রান্নাটা রেডি হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। দিয়ে ফুটতে দিয়েছিলাম, দেখুন বেশ সুন্দর একটা কালার এসেছে। এবার ওর মধ্যে ওপরে আমি কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে। পটল চিংড়ি আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে।